চক্রধর এত দেরি করছে কেন? এখনো তো আসছে না। এই তো আমার মনে হয় এখনই চলে আসবে। ওই তো বোধহয় এসে গেছে। বসো বাবা। দেখবেন নি হাতের হাতের খেলা। রাজটানি বিষ্টানি মাঞ্জা টানিল মাঞ্জা টানি। আরে ও পাড়া প্রতিবেশীরা, তোরা কি সিঙ্গা লাগাইবা, দাঁতের পোকা ফলাইবা, কই গো রানিবা আমাকে সাপের খেলা দেখবেন? হ্যাঁ, আমরা তোমাদের সাপের খেলা দেখব। এবার তোমরা সাপের খেলা দেখাও। রানীমা, বলো। আমরা আপনাকে সাপের খেলা দেখাবো, নাচ দেখাবো, গান শোনাবো, বিনিময়ে আপনারা আমাকে খালি করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, পুরস্কার দেব। ঠিক আছে, আমি জান যখন বলেছে তোমরা নাচ গান শুরু করো। রা, রা, রা। দেবেন সাপের খেলা দেইখা, নাচ গান দেইখা পয়সা দিব না, এই মহলে সবার চোখ বাদ দিয়া ওই বেটার চোখে লাগ। পুরানি সালাম বালি নাম কি আমার পোতাপতি, আমি থাকিলাম কার পার। পুরানি সালাম বাড়ি নাম কি আমার পোতাপতি, আমি থাকিলাম কার পার। এক গাটেতে রান্দি বাড়ি, আরে ঘাটে ঘাট, আহাই মোদের সুখের সীমানা। পথে পথে লোক জমাইয়া আমরা খেলা দেখা। পঙ্কি ধরি পঙ্কি মারি, পঙ্কি বেগিছা খান, আহাই মোদের বাড়ি না। পথে পথে লোক জমাইয়া আমরা সকেলাম দেখা। পুরানি সালাম বাড়ি নাম কি আমার পদ্মাবতী, আমি থাকিলাম কার পার। ঠিক আছে, এবার তোমরা আমাদের সাপ খেলা দেখাও। পদ্মা, কাল যে সাপটা ধরলাম সেই সাপটা বাইর করতো। তাই দেখাইতেছে সর্দার। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনে খেলা, মেলা মেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আরে ও আইলো আইলো কামাইরা বাইরে, আইলো বাদ
কইরা দেখাওরি খেলা ওই না রানী মারি আইলো আইলো কাবাইরা বাইরি খাইলো বাতার পানরি ভালো করিয়া দেখাওরি খেলা ওই না রানী মা আরে ও পাহাড়িয়া সাপে খেলা আরে ও পাহাড়িয়া সাপে খেলা ভালো কইরা দেখাও রে খেলা ওই নারায়ণ মারি আইলো আইলো কামড় বাইর খাইলো বাতা পানরি ভালো কইরা দেখাও রে খেলা ওই নামো রানী রে আরে ও পাহাড়িয়া সাপে খেলা আরে ও পাহাড়িয়া সাপে খেলা লাগলো আজি বনের মেলা সেই খুশিতে বলো তালা মেলা মেলা পাহাড়িয়া সাপে খেলা আরে ও পাহাড়িয়া সাপে খেলা সখী নাচ কি নাম তোমার মা? আমার নাম হচ্ছে পদ্মাবতী। বাহ, খুব সুন্দর নাম তো তোমার। সত্যি তোমাদের এই নাচ গানে আমি মুগ্ধ হয়েছি মা।
আমি জান বলো। ওরা সুন্দর নেচেছে তাই না আম্মু? হ্যাঁ বাবা, আমরা অনেক খুশি হয়েছি। অবশ্যই। তুই ওদেরকে কিছু পুরস্কার তো করতে হ্যাঁ, হবে তুমি মা। পুরস্কারটা ওদের দিয়ে দাও। এই নাও, এই মুক্তোর মালা আমি তোমাকে উপহার দিলাম। এবং দামমান হারামরে দান করলেন কুমার। আমি তার উপযুক্ত পুরস্কার দিয়েছি সর্দার। তবে এই হার আমি কোথায় রাখবো কুমার? কেন পদ্মাবতী, এই হার চিরদিন তোমার কণ্ঠে সমাবর্জন করবে, আর তুমি চিরদিন এই হার তোমার গলে পড়ে তুমি চিরদিন আমার কথা মনে করবে। না না, এ হার ফিরিয়ে দে বদ্দা। এ হার নয়, এ আগুন। এই আগুনে পুরে তুই তিলে তিলে ছাই হয়ে যাবি। এ হার ফিরিয়ে দে বলছি। সাবধান যুবক! তোমার এত বড় সাহস, আমার দেওয়া হারকে তুমি আমার ভয়ে দল নিক্ষেপ করছো। আমি ইচ্ছে করলে আমি তোকে কারারুদ্ধ করবো। কুমার, আপনার পুরস্কার আমি সদরে গ্রহণ করলাম কুমার। এই হার আমি খুব যত্ন করে রাখবো। এই হার কানা আমার গলেতে রাখবো। এই হার কানার উজ্জ্বলে সারা দুনিয়া জলমল করবে, আর আমি নেব তার শোভা। খুব বাহাদুরের অপরাধ ক্ষমা করবেন রাজকুমার। তার জন্য আপনার কাছে আমি নত হয়ে ক্ষমা প্রার্থনা করছি। সর্দার, যাও সর্দার, আমি ক্ষমা করলাম। আপনার মহত্ব দেখে আমি খুব খুশি হয়েছি রানীমা। হ্যাঁ, আপনার মহত্ব দেখে আমি খুব খুশি হয়েছি মা। তুমি তুমি আমাকে মা বলে ডাকলে মা? হে মা, আমার কি কোনো অপরাধ হয়েছে? না মা, না, অপরাধ নয়। 12 বছর আগে যে আঘাত আমি ভুলে গিয়েছিলাম, আমি জান তোমার ওই মা ডাক শুনে ওই 12 বছরের দাবানো আগুন আবার তুমি আমার বুকে জ্বালিয়ে দিলে মা। আমি জান তুমি কি বলছো? এ কি বলছেন রানীমা? আমি ঠিকই বলেছি সর্দার। তবে তোমার প্রতি আমার একটা আদেশ। সর্দার বলুন। আপনি বলুন রানীমা, কি আপনার আদেশ? এখন থেকে আমার রাজ্যে তোমরা কোনদিন বসবাস করবে না। সবাইকে নিয়ে আপনি এই রাজ্য ছেড়ে দূরে বাহুদূরে চলে যাবে। মা, বলুন সর্দার। এই অপরাধের জন্য এই কঠিন অপরাধ কেন রানীমা? সে তুমি বুঝবে না সর্দার, সে তুমি বুঝবে না। আমি জান আমার মনে যে আমি তো কি কিছুই আগুন বুঝতে পারছি না। আমার সে আম্মি জানের কি তোমাকে হয়েছে? বোঝাতে পারবো না। আমার আম্মি জানের ভিতরটা কেন এমন ভাবে কেঁপে উঠছে? আমি কিছুই বুঝতে পারছি না। আজ থেকে 12 বছর পূর্বে আমার একমাত্র মেয়ে ওই গঙ্গার জলে ডুবে মরেছে। কি বলছো আম্মি জান? অনেক কষ্টে আমার এই নেভানো আগুনকে আমি ভুলে গিয়েছি। আম্মি জান কিন্তু আছে পদ্মাবতী আমার মনের আগুন আবার জ্বালিয়ে দিয়ে
দিয়েছে আমার জ্বালিয়ে দিয়েছে। আমি জান তুমি কাঁদছো কেন? আমি জান তুমি কাঁদছো কেন? কেমন কইরা মা? আমার মেয়েটি, আমার মেয়েটা যে দেখতে ঠিক তোমার মতো, সেই মুখ সেই চেহারা মা? একদম তোমার মতো মা, তোমার মতো। তোমরা যদি আমার আশেপাশে থাকো তাহলে আমি যে কোনো দিন তোমাদের ভুলতে পারবো না মা? কোনো দিন না, কোনো দিন না। তাই বলছি তোমরা আর আমাকে নেভানো আগুন জ্বালিয়ে দিও না, জ্বালিয়ে দিও না। আপনি কাঁদবেন না, চন্দন! আপনি কাঁদবেন না। আমি জান আপনার চোখের পানি যে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মহারানী, তাই তো আমি তোমাদের অনেক দূরে চলে যেতে বলছি সর্দার। তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। আমি আশা করি আমার আদেশ তোমরা অমান্য করবে না সর্দার। আপনার মঙ্গলের জন্য আমরা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব রানীমা। তবু আমার দ্বারাই আপনার এক বিন্দু ক্ষতি হোক তা আমি কোনোদিন চাই না রানীমা, তা আমি কোনোদিন চাই না। সর্দার, ঠিক আছে সর্দার, আমি তোমাদের সবার প্রতি খুশি হলাম সর্দার। এসো এসো বাবা চন্দন, এসো। তাই চলো বাবা, তাই চলো মা, চলো। তাই চলো, তাই চলো, চলি 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 পদ্মাবতী। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। আপনার আমি চলি। কথা আমার চিরদিন মনে থাকবে গো মা। চলি পদ্মাবতী, আমি চাই, আমি চলি। চল বাহাদুর, আমরা আজ এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাই। তাই ভালো সর্দার, এতে আমাদের মঙ্গল হবে। চলো সবাই চলো। সরাই